নবী পাক অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে পাঠিয়ে দিলেন 3000 সাহাবাকে নবী হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে 3000 আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন ও তোমাকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে আল্লাহ নবী চোখ ভরা পানিতে শুনিয়ে দিয়ে ও আমি নবী আমার সাইদ ইবনে খানেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল শহীদ করে দিল আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আমি নবী আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডাখানা ধরে নিয়ে যুদ্ধে ঝান্ডাখানা তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আমার চাচা তো ভাই আমার জাফর ডান হাত খানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহ দিনের জন্য আমার জাফর যুদ্ধে ঝান্ডাখানা বাম হাতে করে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরের বাম হাত খানা কেটে দিল আমার জাফরের ডান হাত কেটে দিল হাতে করে যুদ্ধ করে বাম হাত কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা দাঁতে করে কামড়ে ধরে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে ও আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও আমার জাফরের দুটো হাত কেটে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা দিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ডান হাত কেটেছে বাম হাতে যুদ্ধের ঝান্ডা এটা বলতে আমাদের কামরালে দুদিন ওটা নিয়ে ব্যস্ত থাকি এই নরম জায়গায় ওই ছোট্ট পড়া লাল পিপরা কামরালে সারাদিন হাতটা ঘুরতে ফিরতে ওখানেই চলে যায় হুজুরে ডান হাত কেটে গেছে নবী বলে বাম হাতে ঝান্ডালে যুদ্ধ করছে ওহ বলুন সুবহানাল্লাহ বাম হাত কেটে গেল নবী বলছে আমার জাফরের দুটো হাতই নাই তারপরও নবী বলছে আমার জাফর দমে নেই আমার জাফর আমার চাচাতো ভাই ও দমে নেই কোন বর্ণনায় ঝান্ডাটাকে দাঁড়িয়ে থুতনি দিয়ে বুকের কাছে চেপে উঁচু করে ধরেছে কোন বর্ণনা যুদ্ধে ঝান্ডা দাঁতে করে কামড়ে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধ করছে জোরে বলো আর কি জোরে বলা গেল না নবী বলছে আমার জাফর শহীদ হয়ে গেলে এই দুটো হাত তার কেটে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে আমার জাফরকে দুটো ডানা আল্লাহ দিয়েছে জান্নাতে এই দুটো ডানা দিয়ে আমার জাফর যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে জোরে বলুন না আর কি জোরে বলা গেল না ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না সুবহানাল্লাহ ওনাকে যে শহীদ করেছিল রক্ত মাটিতে পড়েছিল ওই রক্ত থেকে মুশক আম্বারের খুশবু বার হয়েছিল আজও জর্ডানের আম্মার আজও জর্ডানের আম্মানে হুজুরকে মদফন করা আছে কবরের চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিলে আজও মুশক আম্বারের খুশবু পাওয়া যায় জোরে বলে
জলে বলা গেল না। গত কয়েক মাস আগে ফুরফুরা শরীফে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেন। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরের একটু অংশ ভেঙে গিয়েছে গত কয়েক মাস আগে। ওইখান থেকে বিভিন্ন ধরনের খুশবু পাওয়া যাচ্ছিল। জলে বল। কিছু কিছু লোক নেটে এটাকে এত বাজে বাজে শব্দ দ্বারা লিখেছে, পড়ার মতো না, এত নোংরা নোংরা। এটা ঠিক না। তুমি কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতে তুমি ঈমান রাখো না? আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। জোরে বল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উপরে মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে আমার আল্লাহ পারেন না। আবার কিনে বলে ফুরফুরা হুজুরের কবরে খুশবু হচ্ছে, কোন সাহাবার কবরে খুশবু হলো না। যেটা জানেন না কেন বলে সমাজ ঝগড়া লাগাচ্ছেন। আমি তো আপনাকে কিছুই বলি, আমাকে আপনি কেন তো মাথা ব্যথা করছেন? আমাদের নিয়ে আপনারা তো মাথা ব্যথা করেন। কবরে খুশবু বলে ফুরফুরা হুজুরদের কবরে খুশবু টিটকিরি দেয়। আরে কিতাব আছে আত-তাবকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, আত-তাবকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, এটা কিতাব আছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবরটা হলো মদিনা শরীফের জান্নাতুল বাকি। এটা হাদিস শরীফে রাসূল বলেছেন, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো। যে ব্যক্তি মদিনায় মরবে আমি নবী তাকে কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আর একটা বর্ণনা আছে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে, প্রবেশদ্বার, সেটা সমভূমি হোক বা পাহাড় হোক, সমতল হোক বা পাহাড় হোক, যাই হোক, যে কটা রাস্তা আছে মদিনা শরীফে প্রবেশ করার, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলে রাসূল বলেছে যে ব্যক্তি আমার মদিনা আমার মদিনা আমার মদিনা লোকেদের মিথ্যার উপর ভয় খাওয়াবে, নবী বলেন যে ব্যক্তি আমার মদিনার লোকেদের মিথ্যার উপর ভয় খাওয়াবে, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে এমন ভাবে পিষবে যেমন সীসাকে দিয়ে আগুনে গলানো হয়, যেমন নুনকে পানিতে দিয়ে গুলে মিশিয়ে দেওয়া হয়। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পিষবে কে? যে আমার মদিনার লোকেদের মিথ্যায় ভয় খাওয়াবে। মদিনা শরীফের লোককে মিথ্যায় ভয় খাওয়ালে এই হয়, রাসূলের শানে গুস্তাখি করলে কি হবে? আবু জেহেলের চেয়ে নিম্ন জাহান্নামে জায়গা পাবে। যে নবীকে এই ভালোবাসাটা আমাদের ঈমান। জোরে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে হাদিস, কি আনাস যিনি আমার নবী পাকের কন্টিনিউ 10 বছর খিদমত করেছেন। জোরে বলে আনাস বলেছে 10টা বছরে নবী আমাকে আজ্ঞা মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূল আমাকে জোরে বলে, যখনই আমাকে ডেকেছেন রাসূলুল্লাহ ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো আমার নবীর আদর্শ এত সুন্দর, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আনাস থেকে এসেছে রাদিয়াল্লাহু তাআলা, নবী বলে লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার মা বাপ তার ছেলে মেয়ে সন্তান সন্ততি এমনকি সমস্ত নফসের থেকে আমি রাসূল তার কাছে বেশি প্রিয় না হতে পারবো, সে কামেলে মুমিনই নয়। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে রাসূলকে অন্তরে সবথেকে বেশি ভালোবাসার জায়গায় রাখতে হবে। জোরে বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনিও আমার নবীর সাহাবী। উনি বলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবর খোঁড়াইতে আমিও ছিলাম। যে কজন ওনার কবর খোঁড়ার জন্য সুযোগ পেয়েছিলেন ওর মধ্যে আমি একটা। জান্নাতুল বাকিতে কবর খোঁড়া উনি বলছেন কুনতু আনা মিম্মা হাফরা লি সাদিন কাবরা বিল বাকি ওয়া কানা ইয়াফুহু আলাইনা মিসকুন। উনি বলেন কবরটা খোঁড়া শুরু করেছে। আবু সাঈদ খুদরি বলছেন কবর খোঁড়া শুরু হয়েছে, কবর থেকে মিশকাম্বারের খুশবু আর হওয়া শুরু হয়ে গেছে। কবর যতক্ষণ খুঁড়তে খুঁড়তে সমাপ্তি করেছি, কবর থেকে আমরা মিশকাম্বারের খুশবু পেতেই গিয়েছি। জোরে বলে আর কি জোরে বলা গেল না? এই কিতাবে এসেছে ওনার কবরের মাটি
أن رجلا أخذ قبضة من التراب قبر سعد يوم دفن ففتحها بعد فإذا هي مسك যেদিনকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হলো কবরের মাঠে একজন যুবক নিয়ে ঘরে চলে গেছে ওই যুবক ঘরে নিয়ে মাটিটা রেখে দিয়েছে পরবর্তী সময় যখন ওই ঘরে গিয়ে মাটিটা খুলে বার করেছে তখনও মেশ নাম্বারে খুশবু বার হচ্ছে বললেন আলহামদুলিল্লাহ কেন বলছেন মিথ্যা কথা যে কারো কবরতে খুশবু বার হয় বুখারী শরীফ হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ হযরত ইমাম আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন জোরে বলুন 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন আমাদের সমাজে কিছু কিছু জিনিস প্রচলন কিছু কিছু লোক বলে সাহাবারা করে না এটা করে না ওগুলো তো বেদাত সাহাবা করেন যদি কেউ করে ওটা বেদাত আর ওই টিয়া পাখির বলি কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার তাই যদি হয় ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আমার আলোচনা কষ্ট নিয়ে না আমি কাউকে দুঃখ দিতে আসি না আমি কাউকে ছোট বড় কথা নাউজুবিল্লাহ বলতে আসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আমার ভাষায় কেউ দুঃখ পান আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী না এটা আমার জন্য কাম্য না আমি তো ভালোবাসা দিতে এসেছি আপনি আমাকে বাজে কথা বলতে পারেন ওটা আপনার রুচি তবে আমার রুচি নয় আমি আপনাকে দুটো বাজে কথা বলবো আপনার যেটা শিক্ষা আপনি দিয়েছেন আমাকে আমার শিক্ষা তো ভালোবাসা দিয়ে আমার শিক্ষা তো নোংরা ভাষা দাগ করে বড় নয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা ইমামে বুখারী রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন হুজুর যখন বুখারী শরীফ হাদিস লিখবেন তার আগে গিয়ে গোসল করতেন গোসল করে উঠে সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়তেন সুন্দর বিছানা করে বসে তারপরে নবীর উপর হাদিস শরীফ যেটা নবীর বর্ণনা ওটা লিখতেন আবার লেখা হয়ে গেল আবার লিখবেন আবার গোসল করতেন আবার 2 রাকাত নামাজ পড়তেন আবার এসে হাদিস লিখতেন আবার মিটে গেল আবার লিখবেন আবার গোসল করতেন আল্লাহর নবীর কম বেশি 10,000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তানাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে সবথেকে হাদিস বেশি বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5374টি হাদিস আমাকে 10,000 এর মধ্যে একটা নাম দেখিয়ে দেন তো যিনি নবীর হাদিস বলার আগে পড়ার আগে শোনাবার আগে লেখার আগে গোসলও করেছেন নামাজও পড়েছেন 10,000 সাহাবার মধ্যে কাউকে পারবেন না ইমাম বুখারী যতটা হাদিস শরীফ বুখারী শরীফে লিখেছে প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন 2 রাকাত নামাজও পড়েছেন বলে ইমাম বুখারী বেদাতি বলেন কাল থেকে সাহাবারা তো করেন উনি করলেন কেন কিছু বুঝতে পেরেছেন বলে মনে হয় আপনাদের সব নতুন গোমরা নয় আল্লাহর নবী নববী শরীফে 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পড়েছিলেন আর পড়েন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় লোক একা একা পড়তেন বা ছোট ছোট জামাত হতো তারাবি কোন মাসে পড়ি ওটা আমরা বলে রমাদান তারাবির নামাজ রমাদান শরীফে পড়ি করাকাত বলে করাকাত ইশরিনা রাকাতান আর বিতর 20 রাকাত এবং তার সঙ্গে বিতর সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না তারাবি ওটা হলো কেবল মাত্র কিয়ামুল লাইল ফির রমাদান সারা বছরের নামাজ সারা বছরের নামাজ হলো রাত্রিরে তাহাজ্জুদ ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আল্লাহ রাত্রিরে তাহাজ্জুদ অতিরিক্ত করে তারাবির নামাজ সারা বছরের নয় রমাদানের নামাজ সালাতুত তারাবি কিয়ামুল লাইল ফির রমাদান রমাদানের রাতের নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় ঈশার নামাজ উনি পড়াতেন আর তারাবির ইমাম করলেন হযরত উবাই ইবনে কাব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনার ইলহানটা খুব মধুর ছিল ইমামের দায়িত্ব ওনাকে দিলেন জামাত করে দিলেন বুখারী শরীফ 2010 নম্বর হাদিস বুখারী শরীফ 2010 নম্বর হাদিস ওমর ফারুক এই তারাবির নামাজটাকে জামাত করে বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি নি'মাল বিদআতু হাযিহি এটা হলো কত সুন্দর উত্তম বেদাত প্রত্যেক বেদাত যদি গোমরা হয় ওমর ফারুক জাহান্নামে নাউজুবিল্লাহ বলে টিয়া পাখির বলি শিখাচ্ছে কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার আম ভাবে চালিয়ে দিলে নাউজুবিল্লাহ ওমর ফারুকের বলে চলে আসবে কারণ উনি বলেছেন নি'মাল বিদআতু হাযিহি বুখারী শরীফের 2010 নম্বর হাদিস
20 বছর হুজুরদের ওয়াজ শুনলেন, হাক্কানি আলেম ওলামাদের সোহবতে বসে ওয়াজ শুনলেন, যতটা মজবুত হলেন না। কার কোথা থেকে ফেসবুক ঘাট থেকে 3টে ইউটিউবের ভিডিও এলো, ওই 3টে থেকে তার থেকে বেশি মজবুত হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? নিজের নিজের আকীদায় মজবুত থাকে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সব নতুন, গোমরা নয়। সব নতুনত্ব বলে পথভ্রষ্টতা নয়। এই বুখারী শরীফ মুকদ্দমায় এসেছে, এই বুখারী শরীফ যে জানার থেকে পেয়েছে আমাদের সমাজে যেটা চলে, ওটা হলো মুহাদ্দিস শাইখ হযরত আহমদ আলী সাহারানপুরী। আহমদ আলী সাহারানপুরী উনি হলেন আমার দাদা হুজুরের দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ। জোরে বলুন। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো মানিকতলাতে। ওই গেট থেকে ঢুকেই ফতিওয়ালি হুজুরের মাজার রাহমাতুল্লাহ, ওই গেট থেকে ঢুকেই ডান দিকে দেখবেন একটা মাজার প্রাচীরের গায়ে, ওই মাজারটা হলো হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদ। জোরে বলুন। ওনার উস্তাদ হলেন আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। দাদা হুজুরের হাদিসের যে সনদটা আছে, 3টে সনদ। দাদা হুজুরের উস্তাদ হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি হুজুর, তার উস্তাদ হযরত মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী হুজুর, তার উস্তাদ হযরত শাহ ইসহাক জেহলভী হুজুর, তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ জেহলভী হুজুর, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেহলভী হুজুর। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? মদিনা নববী শরীফে শুয়ে আছেন ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জনাব আল্লাহর ওলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে নববী শরীফে শুয়ে আছেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা কলম দিতে লেগেছেন, একটা পেন দিতে লেগেছেন। এই পেনটাকে ধরো বাবা। হুজুর কিসের পেন দিলেন, হুজুর কিসের কলম দিলেন? আল্লাহ রাসূলের নাওয়াসা, আল্লাহ রাসূলের নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা ওলিউল্লাহ, আমি হাসান এই পেনখানা আমার নানা দানের থেকে নিয়ে আপনার কাছে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানার থেকে গেলে পেনটা আপনাকে দিলাম। জোরে বলে। উনি একটা কিতাব লিখেছেন, ওলামারা জানেন, হুজ্জাতুল্লাহিল বালিগা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেহলভী কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা। ওই কিতাবে উনি লিখেছে, ওই স্বপ্নে পেনটা পাওয়ার পরে এই কিতাবটা আমি লেখার সূচনা করেছিলাম। জোরে বলে। দাদা হুজুরের হাদিসের উস্তাদ উনি। দাদা হুজুরের আরেকটা হাদিসের সনদ মুজাদ্দিদুজ জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমির ইবনে আহমদ ইবনে রেদওয়ান আল মাদানী মদিনা শরীফ, তার উস্তাদ হযরত শেখ আব্দুল গনি মুজাদ্দিদি, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং হযরত শাহ মখলিসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী, তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সনদ, দাদা হুজুরের উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রেদওয়ান আল মাদানী, তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তার উস্তাদ আবু সাঈদ মুজাদ্দিদি, তার উস্তাদ হযরত আল আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ, তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ, তার উস্তাদ হযরত মুহাম্মদ সাইয়্যিদ খাজে নূর রহমত, তার উস্তাদ শেখ মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? এই মুকদ্দমায়ে বুখারীর মধ্যে এসেছে, ফসলে আউয়ালের মধ্যে এসেছে, ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হলে দাফন হবে। অদুফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইর মিন সামারকান্দ, সামারকান্দ থেকে দূরে ফারসাখাইন, 2 ফারসাখাইন দূরে, কম বেশি 10 কিলোমিটার দূরে খারতানিকা বলে গ্রামে ইমাম বুখারী হুজুরকে দাফন করা হবে। কিতাব এসেছে ওয়াদা ফি আফরাতিহি ফাগুন মিন তুরাবিন কবরহু রাহিয়াতুন তাইয়্যিবাতুন কাল মিশক। কিতাব এসেছে হুজুরের লাশটা যখন কবরে রাখা হলো, কবরের জাররা জাররা কোনায় কোনা থেকে মিশকাম্বারের খুশবু ছড়িয়ে গেল। আর কি জলে বলা যাবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাফন হয়ে গেল, মাদফুন হয়ে গেলেন।
হুজুরের কবর জিয়ারত করতে এসে লোক মুঠো মুঠো করে মাটি নিয়ে চলে যেত, ওই মাটি ঘরে নিয়ে গেল মুশকাম্বার খুশবুর মতো। কবরটা ঘিরে দেওয়া হয়েছে, কিতাব এসেছে ওই ঘিরার পাশ থেকে লোক দাঁড়িয়ে জিয়ারত করত, বাইরের মাটি নিয়ে গেলে বাইরের মাটি থেকে মুশকাম্বার খুশবুর মতো। আর ভালোবাসায় বলা গেল না, পুরপুরা হুজুরের কবরের থেকে খুশবুর হয়েছে। হিংসা করে বাজে কথা বলে কেন বললেন? আমার আল্লাহ পারেন। এই মধ্যম গ্রামে পাটুলি বলে জায়গা, হুমায়ুপুর বলে একটা জায়গা আছে মধ্যম গ্রাম, আছে না? না, হুমায়ুপুর সুফি আমির আলী রহমাতুল্লাহ, মুফতি আযম মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে উঠা বসা করে সুফি আমির আলী রহমাতুল্লাহ। এই বিগত কয়েক বছর আগে ইন্তেকাল হয়েছে, অনেকের আত্মীয় সূত্রে থাকতে পারে, কালকে সকালে খবরটা নিয়ে নেবেন। উনি ইন্তেকালের কিছুদিন পরে ওনার মাথার দিকে ওই একটু ফাঁকা হয়ে গেছিল। সুফি আমির আলী রহমাতুল্লাহ কবর থেকে খুশবু বার হচ্ছিল, যেটা বলা গেল না, এটা আমার আল্লাহ পাক তার মার্জি মোবারক। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 3 নম্বর সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দুজন সেনাপতি শহীদ। মনের মধ্যে ইতস্তত ভাব হচ্ছে। কবি ছিলেন তো, নিজের মনকে কবিতা বোঝায়, মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান! মন শহীদ তোকে হতেই হবে, শহীদ ছাই না গেলে তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতেই হবে। তবে মন এক ফোঁটা নাপাক পানিতে তোর তৈরি, তোর আবার অত অহংকার কিসে? এই মন, আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। জোরে বলে, উনি শহীদ হয়ে গেলেন। সেই সাহাবাদের দিকে দেখেন, ভালোবাসা কাকে বলে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলেন আমিন। মরণ আমাদের হবেই হবে। ওই তো আপনাদের 16 আনার কবরস্থান, অনেক বড় জায়গা নিয়ে, রাহানা নম্বরের কবরস্থান ওটা। আমি আজকে ভাইজানের সাথে কথা বলছিলাম, বিরাট বড় কবরস্থান। এক্ষুনিকে লাইট টাইমের দেখে আসে, কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে গেছে, ঠিক না ভুল বলছি? বলে লাইট টাইমের দেখে আসেন, কবরের নিচেই পানি জমে আছে। এই পানি হলো কদিন ধরে কাদা হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীর বুকের কাছে গিয়েই শুবো, যাবো কোথা? একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় আসে না? ভয় তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, ভয় লাগে না? যেগুলো বন্ধ করে দিই, না 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 জানি আল্লাহ যে কখন ডেকে নেবে। এই তো আপনাদের পাশে হাই রোড 34 নম্বর, 1 সপ্তাহ 2 সপ্তাহ মাসে 4-5টা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, খালি ঠেকাটা অপেক্ষা, সঙ্গে সঙ্গে ডেট। বল না, ঠিক বললাম? আল্লাহ আমাদের সকলকে রাস্তাঘাটে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মরণ আমাদের হবেই হবে। সারা জীবন তো লোকের কবরে আমরা মাটি দিলাম, ভেবে দেখেছেন একদিন লোক আমাদের কবরে মাটি দেবে? আহা, মাটি দেন না আপনারা? কমোটো করে দেন, 3 মুঠো। কি বলে দেন? মিনহা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কোথা থেকে কিছু কিছু যুবক ছেলে এসে মোর মাথায় ক্যাম্পিং করে বলে, এগুলো বলে দিবার কোনো দলিল নাই, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কেন ভাই? আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দেন। আপনি কবরে বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন। কেন উম্মতের মধ্যে ঝগড়া করছেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। আপনি কবরে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি, তাই দেন। মানা করিনি, কেন বললেন ওটা বলে দেয়া যাবে না? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছেন, মোবাইলের ভিডিও দিয়ে ডক্টর হয়ে ওষুধ দিতে পারেন? ছেলেটা জ্বর, আওয়াজে চৌমাথা চলে গেলেন কেন? কেন গেলেন বারাসাতে? কেন গেলেন আপনি? ইউটিউবে যান, নেটটা ওপেন করেন, ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ, এক্ষুনি বলে দেখেন, বসে বসে ওষুধের লিস্ট বলে যাবে, দেখে কিনে খাইয়ে দেন। ডাক্তারের 500 টাকা ফিও লাগছে না, আর 3 ঘন্টা সময় ইনভেস্ট করতে হচ্ছে না। ঠিক না বলবো? আওয়াজের চৌমাথায় চাচারা আপনটা সাইড এখানটা তল পেটে কনকন করছে, 30,000 40,000 লাগবে। কি দরকার? মোবাইলে গিয়ে বলেন আপনটা সাইড অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট পড়ে যাবে।
কথা বলে না? ভিডিও লিস্ট, একটা ভিডিও পছন্দ করে দেখে না 20 বার মেডিসিন ফার্মাসি ঔষধের দোকানে গিয়ে ওই 200-250 টাকা থেকে ছুরি পাওয়া যায়, কাটা ডক্টরি ছুরি, ছোট্ট পানা, খুব ধার ওটা কিনে না। আর এখন আর লোক বেশি সেলাই করছে না, টিচ করে দিচ্ছে, আটা টিচ কিনে এলেন, এসে পেটে চাচাকে শুইয়ে এক হাতে ভিডিও দেখবেন, এক হাতে পেট কাটবেন, কেটে যা বার করেছে আপনিও করবেন, বেশি করতে হবে করে ওই আটাতে টিচ করে দেন। 450 টাকায় কাজ মিলে যাবে। 40,000 কেন খরচা করবে? ফোনে পেয়ে যাবে। ফোনের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছেন, ডক্টরে গিরি করতে পারেন না। ঠিক বলছেন না? বলছেন এই অভ্যাসগুলি ভালো না, ভালো ভালো কেন বললেন আপনি? ওটা বলে দেওয়া যাবে না? হাদিস শরীফে কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবী পাকের মেয়ে উম্মে কুলসুম, নবম হিজরি, মদিনা শরীফ, জান্নাতুল বাকি। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। বিবাহ হয়েছিল উসমান ইবনে আফফানের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা। কবরে রেখে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসিরে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবজাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি নিলেন। তুরাব মানে মাটি, কবজা মানে সঙ্গ, আখাযা কবজাতান মিনাত তুরাব, আখাযা নিলেন কবজাতান মিনাত তুরাব, নবী এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরে রেখে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা, অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, নবী পাক আবার বলেন, ওফিহা নুঈদুকুম, হুম্মা, অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী তিনবারে বলে নবী পাক তিন মুঠো মাটি কবরে দিয়েছেন। জোরে বলে। কেন বলছেন? দলিল নাই, কেন ঝগড়া লাগাচ্ছেন? কি ফায়দা আপনার? উম্মতকে লড়িয়ে ঝগড়া করে কি লাভ আপনার? আমি তো নাউজুবিল্লাহ বলিনি যে বিসমিল্লাহ বলে দেবে বলে সে বেঈমান বলেছি না, আপনার ভালো লাগে তাই দেন। দলিল আছে না নাই পরের কথা, মন চেয়েছে দেবেন দেন। আমরা যখন ওটা বলে সূরা তাহা বলে দিচ্ছি, কেন ঝগড়া লাগাচ্ছেন? দলিল নাই, বিদআত, অমুক তমুক, এগুলো তো ঠিক না। আল্লাহ ওই ভাইগুলোকে সবুত দিতেন। বলুন আমিন। যদি বললেন না দরুদ শরীফ, আল্লাহুম্মা এই তারি কোথায় গেল ছেলে? কোন খাতা পেন আনো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्की नो मक्का तुम्हारे लिए, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्की नो मक्का तुम्हारे लिए, चुनी हो चुना तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए, नबी, या 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 नबी।
हजर अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, हजर अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। অঘরার মাসের দ্বিতীয় বুধবার আবার তো আমি আসবো ইনশাআল্লাহ। আজকে জিকিরের মাহফিল হলো, আল্লাহ যদি কবুল করেন অঘরান মাসের দ্বিতীয় বুধবার ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আমিন। আমার মাঘ মাসের 22 তারিখ হাদিস সাহেবের এখানে জলসা রাহানা 1 নম্বর আব্বা হুজুর আসতেন প্রতি বছর, এবছর হুজুর কেন আসবেন না, আমি আসবো আল্লাহ যদি কবুল করেন। আল্লাহ পাকের মার্জি মোবারক, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, এই যে আমি আপনাদের কাছে আসলাম, সবাই খুশি তো আপনারা নাকি? আচ্ছা আমি আজকে কালেশা করলে ওটা করে জি জি জি। এই যে মাহফিলটা হচ্ছে, আমি এলাম, আরো আলেম ওলামারা এলাকার গ্রামের কৃতি সন্তান আমার ভাই সম্মানী ইমাম সাহেব, ইমামদের ইজ্জত দেবে আল্লাহ, ইজ্জত দিচ্ছে আমি আপনি না দিবার কে? আল্লাহ আলেম ওলামাদের ইজ্জত দিচ্ছে আমি আপনি না দিবার কে বলেন তো? গ্রামের ছেলে বলে ভাবছেন কি গ্রামের ছেলে না, গ্রামের ছেলে হলো আল্লাহ তো ওনাকে আলেম করেছে। বললেন না সব যে আমরা আলোচনা করলাম গতকালকে, আবার ভাই যে মক্তব চালায় মক্তবের ছেলেগুলোকে কিরাত হযরত সব বলিয়েছে, সবাই খুশি তো আপনারা নাকি এটাতে? যে আমি আসাতে রাগ হয়ে গেল না, আনন্দ হয় না আপনাদের? খুশি হলো না? এই মাহফিলটা রাখবেন না বন্ধ হয়ে যাবে? থাকবে না? থাকবে তো বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখি কেমন খুশি, দেখি নারাই তাকবীর। ভালোবাসায় গলা ছেড়ে ভালোবাসার জায়গা যুবক ছেলেগুলো সব বসে আছে, তাকবীর দেয় না? নারাই তাকবীর, এই নারাই তাকবীর, নারাই তাকবীর। রানা 2 নম্বর স্কুল প্রসঙ্গে বাৎসরিক ইসানে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারাই তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি
কে জানো কি বলতেছে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছে একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে কিসে বোঝে বলো একবার কিসে বোঝে বলো একবার বলে দাও গো মেঘবান চোখে আমার কাবা শরীর বুকে আমার পাক কোরআন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন দাঁড়াবো কে তশরিফ আনবেন রহমাতান লিল আলামিন দাঁড়াবো কে তশরিফ আনবেন রহমাতান লিল আলামিন কিসে বোঝে বলো একবার কিসে বোঝে বলো একবার বলে দাও গো মেঘবান চোখে আমার কাবা শরীর বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা কি করলাম এখন দোয়া হবে তার আগে ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা নীতিটা ঠিক করেন আখিরি জামানা দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন মহব্বত করেন আপনারা নীতি ঠিক করেন কে মানো না মানো জানি না আমি মানি এই ঈমান তৈরি করে এই ভালোবাসা পাঁচ হুজুরকে ভালোবাসে কথা বুঝতে পারেন পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা নীতি ঠিক করে আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানে ভালোবাসার জায়গায় মজবুত এই হুজুরটার ভাষা এই হুজুরের ব্যবহার এই হুজুরের আখলাক চরিত্র যদি আমারটা খারাপ লাগে আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানে নীতিতে ঠিক হন অনেক রকম দলমত বার হয়ে গেল দাদা হুজুর কেবলাকে আল্লাহ কি মাকাম দিয়েছেন কি ইজ্জত আল্লাহ দিলেন দাদা হুজুর উনি একাই 800 খালি মাদ্রাসা দাদা হুজুর একাই তৈরি করেছেন জোরে বলা গেল না 800 মাদ্রাসা দাদা হুজুর একা 1100 মসজিদ দাদা হুজুর একা করেছে মাদ্রাসা আর মসজিদ কম বেশি 2100 মাদ্রাসা আর মসজিদ দাদা হুজুর একাই করেছে জোরে বলো বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় কাবুল কান্দাহার বাদাখশান উজবেকিস্তান বুখারা আরব আজম পর্যন্ত আল্লাহ দাদা পীরের দ্বারা আল্লাহ দ্বীনের খিদমত করিয়েছেন জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ তাসাউফের খিদমত তিনি চালিয়েছেন তাসাউফের খিদমত করেছেন ফুরফুরা শরীফ নতুন না আপনি যে দলের নাম বলছেন আপনারটা নতুন আমারটা নতুন না আপনি নতুন হয়ে আমাকে বলছেন ফুরফুরা হুজুরদের কি খিদমত ফুরফুরা এই নামে 800 বছর ধরে দ্বীনের খিদমত করছে ফুরফুরা কথা বুঝতে পারছেন না লিখে রাখেন কথা আলোচনা করছি বলে লিখে রাখেন ফুরফুরা এই নামে 800 বছর দ্বীনের খিদমত হচ্ছে 800 বছর আমার দাদু হযরত মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ হযরত ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ মেদিনীপুর টাউন আমার দাদু শুয়ে আছে আমার দাদুর নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ উনি আমার দাদু দাদা হুজুরের 6 পোস্টের দাদু উনি ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ আমার আওলাদদের মধ্যে একটা আওলাদ পাঠাবেন আমার 6 পিঁড়িতে যার দ্বারা আল্লাহ শিরক বিদআত ওয়াহিয়াতি গুলোকে এই জমিন থেকে দূরীভূত করে দেবেন জোরে বলে সে আওলাদ হলেন দাদা হুজুর কেবলা জামানার মুজাদ্দিদ সুবহানাল্লাহ 800 বছর বাদশা আলাউদ্দিন খিলজি বাদশা আলাউদ্দিন খিলজি
ফুরফুরা এই নামে 800 বছর দিনের দাওয়াত দিচ্ছে। আপনি বলেন ফুরফুরা হুজুরা কি করেছে? এগুলো ঠিক না। হকটাকে তো হক বলে মানে, আমার ব্যবহার খারাপ বলে আমার থেকে দূরে চলে যান। এই হুজুরটা যদি খারাপ হয় আমাকে ছেড়ে দেন। আপনি দরবারটাকে উড়িয়ে দিচ্ছেন, দুর্নাম বদলাম, ছোট বড় কথায় আক্রমণ, এটাকে শিখালো আপনাকে। আপনার পরিবেশটা, আপনার ব্যবহারটা এত নোংরা, এত বাজে, কথা বুঝতে পারছেন না? এত খারাপ। আমি কিতাব পড়ছিলাম, এই কিতাবটা খুব কষ্ট করে বাংলাদেশ থেকে আনানো হয়েছে। বাংলাদেশে ঢাকা, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকাটা পার হয়ে যাত্রারা বাড়ি বলে একটা জায়গা আছে, যাত্রারা বাড়ি। এই যাত্রারা বাড়িতে একটা মাদ্রাসা আছে, আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কম বেশি বর্তমান 10 থেকে 12,000 ছাত্র। আর একটু ভালোবাসায় বলা গেল না, 10 থেকে 12,000 ছাত্র। ঢাকা যাত্রার বাড়ি দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা। যিনি বর্তমান দায়িত্বে আছেন আমাদের জানা মুফতি আল্লামা আবু বকর সিদ্দিক সাহেব। ভালো বিনয়, নম্র, ভদ্র, সামনে সামনে কোনোদিন মোলাকাত যতটুকু ওনার থেকে ওনার বিষয় শুনেছি আমি, খুব ভদ্র মানুষ, নম্র বিনয়, এত ভালো পরহেজগার, এত আল্লাহওয়ালা। আমাকে এই কিতাবটা বাংলাদেশ থেকে হাদিয়া করেছে। বাংলাদেশে জেলা আছে কুড়িগ্রাম, বলে না কুড়িগ্রাম, কুড়িগ্রাম। ওই কুড়িগ্রামে আব্বা হুজুরের হাতে একজন বায়াত আছেন, আমাদের জানা মওলানা মুবাশশির রাশিদী সাহেব, খুব ভালো বড় আলেম। ওনার একটা আওলাদ পরে, ওনার আওলাদ মুসাদ্দিকুল ইসলাম, এই মুসাদ্দিক পরে দারুন নাজাতে ফোনে বলেছিল এই টাকা, এই আপনার কিতাবটা এ করে পাবনায় পাঠিয়েছিল, ওখান থেকে মেহমান এনে দিলেন আমাকে। আপনি কিতাবটা পেতে পারেন, পূর্বাশয় লাইব্রেরিতে পাবেন। বা আপনার এই বালুইগাছি আছে না, গোমা বালুইগাছি, ওই বালুইগাছি ওই পেট্রোল পাম্পের গা দিয়ে গ্রামের রাস্তা রয়েছে, মহিদুল বলে একটা ছেলে আছে, গোমা বালুইগাছি। সিলসিলা যত কিতাব আপনি ওর কাছে পেয়ে যাবেন, যাই কিতাব বলবেন 10-15 দিন সময় দেবেন, এনে দেবেন, এই কিতাবটা এনে দেবেন। খুব ভালো কিতাব পড়ছিলাম, সব মিলিয়ে প্রায় 980 পৃষ্ঠার কিতাব এটা। এটা মুজাদ্দিদ জামান আমির শরিয়ত হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি স্মারক গ্রন্থ। এই বইটা খুব ভালো পড়বেন, এডুকেটেড ভাইরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন, এই বইটা পড়লে অবাক হয়ে যাবে। দাদা হুজুর কি জিনিস, দাদা হুজুরকে আল্লাহ কি দরজা দিয়েছেন। শুধু বাংলা না, শুধু নয়, আজকে গাড়িতেই পড়ছিলাম, আজকে গাড়িতে আস্তে আস্তে কিতাব পড়ছিলাম। দাদা হুজুর শুধু বাংলা না, দক্ষিণ এশিয়া নয়, শুধু মক্কা মুআজ্জামা, বুখারা, বাদাখশান, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য স্থানে দাদা হুজুরের খলিফারা ছড়িয়ে গিয়েছে দিনের খেদমতের জন্য। বার্মা বলে মায়ানমার, মায়ানমার বার্মা বলে একটা জায়গা আছে আমাদের পাশেই দেশ, বাংলাদেশের লাগোয়া বার্মা, মায়ানমার, ওখানে দাদা হুজুর পাঠিয়েছে। দাদা হুজুরের খলিফা আল্লামা সুফি সদরুদ্দিন যশোরী হুজুর রহমাতুল্লাহ, আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ, উনি বার্মায় চীনে গিয়ে দিনের দাওয়াত, দিনের খিদমত করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? দাদা হুজুর ফুরফুরা শরীফে আছেন, দরবারে 8 জন কম বেশি মেহমান। দাদা হুজুর ঘর থেকে খাবার বার করে দিলে, মেহমানদারি হচ্ছে। দাদা হুজুর ভাত উঠালো, খানা উঠালো, হুজুর বললেন 5টা প্লেটে খাবার তুলে রেডি করে রেখে দাও। হুজুর মেহমান নাই, আরে বাবা তুলে রাখো না। হুজুর এই ওটাই, আরে বাবা তুলো, তুললেন। 5 জন মেহমান এসেছে, বাংলাদেশের শেষ সময়, তখন তো অখণ্ড বাংলা, তখন তো অখণ্ড বাংলা, তখন তৎকালীন যুগে অখণ্ড বাংলা। তখন দাদা হুজুর মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ 5 জনের ভাত, 5 জন মেহমান এসে এই অটাইমে পীরের বাড়ি যাব, অখণ্ড বাংলায় এসেছে, এই অটাইমে পীরের বাড়ি যাব, এই চিন্তায় দাদা হুজুরের বাড়িতে আসে না। একটা দোহ ডিজে ফুরফুরা শরীফে রয়ে গেছে।
কিতাব এসেছে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 5 জনের যে ভাত উঠাতে বললেন, ওই অন্য দলি যে চলে এত অসুবিধা হয় থাকতে পারলেন না, চলে এলেন কোথায়? দাদা পীরের দরবারে। ওই যে 8 জন খাচ্ছিলেন ডাকছেন, চলে আসেন। কজন? বলে 5 জন। খানা খেয়েছেন না? আপনাদের জন্য তো হুজুর খানা রেডি করে রেখে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? সে দাদা হুজুর কেবলা, সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ, যাত্রার কথা শুনে বেয়াদবি করে, যাত্রার কথা শুনে আদবের খেলাফ করেন। যে দাদা হুজুর রাহমাতুল্লাহ শানে বেয়াদবি করে, অনেক কিছু বেয়াদবি ভালো হচ্ছে। টুক 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 করে ভিতরে ভিতরে ছেলেগুলোকে এটা ওটা শেখাচ্ছেন, নোংরা নোংরা কথা, বাজে বাজে কথা শেখাচ্ছেন। খবরদার এগুলো কান দেবেন না। কোথা থেকে 3টে ইউটিউবের ভিডিও ঘেটে যুবক ছেলেটা এমন করে হাত বাঁধছে। কি হলো? বলে সহিহ হাদিস, এটা হলো বেকার, মিথ্যা ওটা। নাউজুবিল্লাহ বলে। সুন্নাত হলো দুটো, একটা হলো তাহতা সুররা, একটা ফাওকা সুররা। তাহতা সুররা নাবির একটু নিচে, ফাওকা সুররা নাবির একটু উপরে, দুটো সুন্নাত। আমরা মাদি তাহতা সুররা নাবির একটু নিচে। ঠিক বলছি না ভুল? আমার নাবির নিচে মাদি। তবে ছেলে আর মেয়ের নামাজ এক না। আপনি এক করছেন কেন? আমরা তাহারিমা মাদি, কানের লতিতে আমরা আগুন ধরি। মেয়েরা পারবে? মেয়েরা কাঁধের এই উপরে হাত উঠাতে পারবে না। মেয়েরা হাত বাঁধে কাঁধে। কেন? মেয়েদের নামাজও হবে, মেয়েদের নামাজও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমরা সিজদায় যাই, আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের ফাঁকা রাখলে হবে? মেয়েদের এই পায়ের এই অংশটা শরীরের সঙ্গে মিশে যাবে, হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আপনি এক করছেন, শরীয়তের হুকুম হলো আলাদা, আপনি এক করছেন মানে ছেলে মেয়ের নামাজ এক না, না আলাদা। আমার নামাজ পড়ি নাবির নিচে হাত, তাহতা সুররা, তাহতা সুররা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। জি, ইদানিং কিছু কিছু ছেলে সালাম ফেরালে উঠে চলে যাচ্ছে, মোনাজাত করে না। করলেন না, করলেন না। বাইরে গিয়ে আবার ক্যাম্পিং করছে, ওই হয়তো বেদাত করছে। বাজে অভ্যাস, অভ্যাসটা ভালো না তো। আপনি দোয়া করলেন না, করলেন না, না করলেন, আপনার দোয়া দরকার নাই। ওইটা কি দোয়া দলিল নাই? কে বলেছে আপনাকে? আল্লাহ রাসূল বলেছেন দোয়া মুখল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা দোয়া। দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ রাসূল নামাজের পরে হাত তুলে দোয়া করেন। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, আল্লাহ নবী নামাজের পরে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ নবী পাক হাত তুলে দোয়া করছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, কটা দলিল নেবেন আপনি? নবী পাক নিজে হাত তুলে দোয়া করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদাইহি মানে দুই হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি বা'দা সালাম। আল্লাহ নবী সালাম ফিরে দুই হাত তোলালেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, তখন নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছেন। দোয়াটা আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের মুশরিক, মুসলমানদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আপনি হেফাজত করে, মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে হেফাজত করেন। নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। জোরে বলুন। আপনি দলিল নাই, কেন ঝগড়া করেন? কেন ফিতনা করছেন? উম্মতের মধ্যে ঝগড়া করে লাভ কি আপনার? আপনি করেন না, করলেন না। যে হাত তুলে দোয়া চাই না, তাকে বাজে কথা বলেছি বলে মনে হয় আপনি কথা বলেন। আপনি ওটা কি করছেন? দলিল নাই, বেদাত, ভিত্তিহীন, এ দোয়ালি ব্যস্ত। চাইছেন কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইছেন, তা তো ঝগড়া লাগাচ্ছেন। এই অভ্যাসগুলো কি পাল্টান? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা।